আসসালামু আলাইকুম। আমরা হয়তো কেউ এখনো বুঝে উঠতে পারছি না দেশে কি হচ্ছে। একদিকে আমরা দেখি অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে। তারা কথা বলছে নিরপেক্ষতা, সংলাপ, শুদ্ধি অভিযানের। কিন্তু বাস্তবে তো আমরা তেমন কিছু দেখছি বলে মনে হচ্ছে না। আর এই ফাঁকে আওয়ামী লীগ আবার নিজেদের যে পূর্বের জায়গা রয়েছে সেই জায়গাটুকু করে নেওয়ার জন্য ব্যস্ত। তাও একেবারে প্রকাশ্যে নয়, কিন্তু খুব সুপরিকল্পিতভাবে। ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাম্প্রতিক সময়ে ভারতে বসে যে কথা বলছেন সেটা শুনলে একটু থমকে যেতে হয়। তিনি খুব স্পষ্ট ভাষায় বলেছেন, আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না, আর আমরা তা হতে দেব না। এটা একটা রাজনৈতিক বক্তব্য হলেও তার ভেতরেই রয়েছে এক প্রকার অঘোষিত হুমকি। একই সঙ্গে এটা আওয়ামী লীগের অবস্থানও স্পষ্ট করে। একটা কথা বলি, রাজনীতিতে অনুপস্থিত থাকার সুযোগ কেউ কাউকে দেয় না। যদি আপনি শূন্যতা তৈরি করেন, কারো না কারো সেই জায়গা পূরণ করতেই হবে। এটাই বাস্তবতা, এবং এটাই হচ্ছে রাজনৈতিক মাঠের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের জায়গা পূরণ করতে পারছে না। মানুষ খুশি না, নির্বাচন দিয়ে তারা খুব একটা নিশ্চিত না, এবং ভবিষ্যৎ নিয়েও তারা খুব একটা ভাবছে না। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ আবার আস্তে আস্তে মাঠে নামছে, কিংবা মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে। তবে এবার তারা যেভাবে নামছে তা একটু আলাদা। কাদের সাহেব ভারতে বসে শুধু বক্তব্য দেননি, তিনি আসলে একটা বার্তা ছড়িয়ে দিয়েছেন দেশে এবং আন্তর্জাতিক মহলে। তার বক্তব্যে বারবার উঠে এসেছে, নির্বাচন ঠেকাতে চাইলে জনগণই প্রতিরোধ করবে। তিনি এমনটাও বলেননি যে দল প্রতিরোধ করবে, বলেছেন জনগণ প্রতিরোধ করবে। এই কথার অর্থ আসলে কি দাঁড়ায়? এর মানে আমি যতটুকু মনে করছি, তারা আবার সেই পুরনো শক্তি, সেই জনগণ আমাদের সঙ্গে কথাটাকে সামনে আনছে, যা হয়তো আপনি দিনে বড় ধরনের রাজনৈতিক সংঘাতের আভাস পাচ্ছেন। মানুষ আসলে এখন বিভ্রান্ত। একদিকে তারা অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা দেখছে, অন্যদিকে আওয়ামী লীগের কথাবার্তা শুনে আবার ভয়ও পাচ্ছে, যদি আবার সেই গুম নিখোঁজ কণ্ঠরোধের দিন ফিরে আসে। এমনটা এক পক্ষ মনে করছেন। তবে বাস্তবতা কি? যদি অন্তর্বর্তীকালীন সরকার মানুষের বিশ্বাস ফিরিয়ে আনতে না পারে, তবে হয়তো আওয়ামী লীগকেই অনেকে কম খারাপ বা পরিচিত বিপদ হিসাবে বেছে নেবে। এটাই সত্য বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে। এটাও তো একটা আশঙ্কাজনক জায়গা, তাই না? আবার ভারতের ভূমিকাও এখানে খুব স্পষ্ট হয়ে উঠেছে। এমন অনেক ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে দিল্লি আওয়ামী লীগের সঙ্গে ঘন ঘন যোগাযোগ রাখছে। ভারত তো চায় না বাংলাদেশের মধ্যে কোনো অস্থিরতা দেখা দিক। তারা চায় নিয়ন্ত্রিত, বন্ধুত্বপূর্ণ আর তাদের স্বার্থ রক্ষা করে এমন একটি সরকার, সে যে কোনো সরকারই হোক কিংবা যে কোনো রাজনৈতিক দলই হোক। এমন পরিস্থিতিতে আওয়ামী লীগ যদি আবার তাদের পছন্দের সরকার হয়, তবে তারা সেটাকেই সমর্থন করবে। এখন আমার মনে যে প্রশ্ন জাগে সেটি হচ্ছে, আমরা কি এখন এমন একটা অবস্থায় চলে এসেছি যেখানে কেউ ঠিকভাবে দেশ চালাতে পারছে না, আর পুরনো শক্তি ধীরে ধীরে আবার নিজেদের জায়গা পাকা করার চেষ্টা করছে? আওয়ামী লীগ হয়তো এখন সরকারে নেই, কিন্তু তারা কোনোদিন মাঠ ছেড়ে দেয়নি। এই নেই কিন্তু আছি অবস্থারই তাদের রাজনৈতিক কৌশলের সবচেয়ে বড় শক্তি। শেষে এসে আমি শুধু একটি কথাই বলবো, এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে জরুরি বিষয় হলো জনগণের মতামত ও গণতান্ত্রিক স্পেস টিকিয়ে রাখা। হুমকি, চাপ বা আমরা না থাকলে দেশ চলবে না এমন ধরনের বক্তব্য রাজনীতিকে এগিয়ে নেয় না, বরং সংকটটাকে আরো গভীর করে তোলে। আপনারা কি ভাবছেন, এই মুহূর্তে দেশের জন্য কে বেশি বিপজ্জনক এবং কে বেশি দায়িত্বশীল? অন্তর্বর্তীকালীন সরকার, নাকি সংগঠিত হয়ে ফিরতে থাকা আওয়ামী লীগ? অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান যে মতামত রয়েছে সেটি জানাবেন। আলোচনা হোক,
কারণ চিন্তা ছাড়া পরিবর্তন হয় না। ভালো থাকুন, সচেতন থাকুন। আসসালামু আলাইকুম।